ক্যাপ্টেন কি হবে কি? খেয়াল আমি দেখতেছি তারা ভাঙছে না একটা ভাঙছে নে নে এখন তুই তোর অর্ধেক মিলে বসে থাক। এই নীলা, তোমার তো হাত কেটে গেছে। এই ফার্স্ট এড বক্স নিয়ে আয়, তাড়াতাড়ি। আমি আনতেছি। দাঁড়াও, বসো এখানে, বসো বসো। তোমার কিচ্ছু করতে হবে না। বসতে বলছি, বসো তাড়াতাড়ি নিয়ে আয়। নীলা, তোমাকে একটা কথা বলি। বলো। Will you marry me? Yes, yes, I'll marry you. তুমি জানো না আমি যে কতদিন ধরে এই সময়টার জন্য ওয়েট করতেছি যে তুমি কবে প্রপোজ করবে আমাকে। ফাইনালি করলে আজকে। আচ্ছা একটা কাজ করি, চলো না কি? আমরা বিয়েটা আজকে করে ফেলি। হ্যাঁ, এরপর ফ্যামিলিকে আজকে দিয়ে জানাবো আজকে করে ফেলি বিয়েটা। আজকে? আজকে না, সময় দাও একটু। ঠিক আছে, কিন্তু বেশি সময় নিও না। আংটিটা একটু বেশি নর্মাল হয়ে গেছে না? কি করবো বলো, আমার কাছে টাকা ছিল না। টাকা থাকলে একটা ভালো আংটি কিনে নিয়ে আসতে। আংটিটা আমার খুব ভালো লাগছে। শোনো, তুমি যদি আমাকে একটা ফুল দিয়েও প্রপোজ করতা তাতে আমি অনেক খুশি হতাম। এই আংটিটা আমি সারাটা জীবন যত্ন সহকারে আমার কাছে রেখে দিই। একটা দামি আংটি হলে সারা জীবন যত্ন করে রাখতে পারবো। হায় রে টাকা, কবে যে আসবি? এত আফসোস করতেছো কেন? আচ্ছা তোমার কাছে টাকা নেই তো কি হয়েছে, আমার কাছে তো আছে। চলো আমরা একটা সুন্দর আংটি কিনি, তারপর তুমি আমাকে পরাই দাও। কেন? তোমার টাকা দিয়ে আংটি কিনে তোমাকে পরাই দিতে হবে কেন? আহা, তুমি বললা না তোমার কাছে টাকা নাই, আর আমার টাকা তো তোমার টাকাই, সমস্যা কোথায়? না, তোমার টাকা আমার টাকা না। সবসময় টাকার গরম দেখাবে না। টাকার গরম দেখাচ্ছি মানে? তোমার কাছে এত ইগো আসে কোত্থেকে? হ্যাঁ, এত ইগো কোত্থেকে আসে তোমার? না, আপনি সবসময় দেখছি তুমি টাকার গরম দেখাও, আমাকে হিউমিলেট করতে হবে, আমাকে ছোট করতে হবে সবসময়। কেন? তুমি কি বলতেছো এগুলো? আমি তোমাকে
ছোট করি মানে? এত যদি সমস্যা হয় আমার আংটি ফেরত দিয়ে দাও তো। আংটি ফেরত দিয়ে দিব? ছোট লোকের মতো কথা কেন বলতেছো? হ্যাঁ, ফকিনি আসলে সবসময় ফকিনি থাকে। এই কি বললো তুমি? ফকিরনি মানে? তো ঠিকই তো বলছি, সত্যি তো বলছি, তুমি তো ফকিনি একটা। তোমার কোনো চাকরি বাকরি নাই, ব্যবসা নাই, তোমার মতো বেকার সাথে যে আমি সম্পর্কে আছি, তোমাকে বিয়ে করতে চাইছি, এটাই অনেক বড় তোমার 14 গোষ্ঠীর ভাগ্য। আর তুমি কি বাপের টাকা গরম দেখাও, তাই না? তোমাদের মতো মেয়েকে না ইউজ করে ছেড়ে দেওয়া ভালো। নে, তোর 10 টাকা তোমার আংটি তুই রাখ, তোর সাথে আমার আর কোনো সম্পর্ক নেই, চেহারা আমাকে কখনো দেখাবি না। ম্যাডাম, এত সম্পদ এত অল্প সময়ের মধ্যে বিক্রি করতে গেলে আমরা কিন্তু অনেক কম রেট পাবো। মানে ক্লায়েন্ট পাওয়াটা একটু ডিফিকাল্ট হবে, ভালো ক্লায়েন্ট পাওয়া। আমি জানি মিস্টার নিকুল, কিন্তু তারপর আপনি যত দ্রুত পারেন এগুলো বিক্রি করার ব্যবস্থা করেন। ম্যাডাম, যদি কিছু মনে না করেন, একটা কথা বলতে চাই। আপনার বাবার সঙ্গে আমরা কাজ করেছি, আপনাদের পরিবারের সঙ্গে আমাদের পুরনো সম্পর্ক। এই সম্পদ বিক্রি করলেই আমরা বড় অঙ্কের কমিশন পাবো। আপনার বাবা মারা যাবার পর থেকে আপনি দায়িত্ব নিয়েছেন এই কোম্পানির, এবং কোম্পানিটা বড় করেছেন, অনেক সম্পদ কিনেছেন, আমাদের মাধ্যমেই কিনেছেন। কখনো তো কোনো কিছু বিক্রির প্রয়োজন পড়েনি। কিন্তু কি এমন ঘটলো যে হুট করে সকল সম্পদ বিক্রি করতে হচ্ছে? মানে তো না মনে করেন তাহলে আপনাকে বললে, আমাদের সাথে অনেক বড় বড় ক্লায়েন্টের পরিচয় আছে, আপনার সমস্যার সমাধান আমরা অন্যভাবে করতেও পারি। না না, থ্যাংক ইউ সো মাচ, বাট আমার আসলে অন্য কোনো হেল্পের দরকার নেই। আর কেন বিক্রি করছি এটা আসলে একান্তই আমার পার্সোনাল ম্যাটার, আমি বলতে চাচ্ছি না। আপনি শুধু যেভাবেই হোক এগুলো যত দ্রুত সম্ভব বিক্রি করার ব্যবস্থা করেন। ওকে ম্যাডাম, একটু সময় দেন, তারপর আমি চেষ্টা করছি যত দ্রুত পারি। আমি আপনাকে আপডেট দিব। জি অবশ্যই। আমি পেপারসগুলো নিয়ে গেলাম। হ্যাঁ হ্যাঁ শিওর। থ্যাংক ইউ। জি। আপু, এই নিকুল সাহেব কেন আসছিল? ওই আমি আসতে বলেছিলাম, মানে আমার ভাগে যা আছে আর কি, বাবা আমাকে যা লিখে দিয়েছে ওগুলো আমি বিক্রি করবো, তো তাই পেপারস নিতে এলো। কেন? আমি এখানে আর থাকবো না রে, আমি বিদেশ চলে যাব। মানে আমি বুঝতে পারতেছি না, তুমি এটা কেন করতেছো? আমি না এই ব্যাপারে আর কোনো কথা বলতে চাই না। তুই টেনশন নিস না, তোর ভাগে যা আছে তুই সব কিছু পাবি। আর আমি যেখানে থাকি আমার সাথে তো কথা হবেই তোর। তোরা শুধু ভালো থাকিস। আমি কি আমার ভাইয়া, আপু চলে যাচ্ছে। আপু তার সব সম্পত্তি বিক্রি করে একবারে দেশের বাইরে চলে যাচ্ছে। আমার বাবা মা মারা যাওয়ার পর থেকে তো আমি আপুকে ছাড়া থাকি না। ভাই আমি কিভাবে থাকবো আপুকে ছাড়া? ভাইয়া, তুমি আর কতদিন অপেক্ষা করবে? আচ্ছা, বুঝতে পারছি। তাহলে সে চলে যাক। সে চলে গেলে তো তোমার কোনো কিছু যায় আসে না, তাই না? তুমি অপেক্ষাই করতে থাকো না। শিলা, তুমি কাকে কি বলতেছো? সে যদি বোঝার মানুষ হতো তাহলে অনেক আগেই বুঝতে পারতো। আসো।
তোমার ঈদের দিনটা সহজ করে দিলাম। বিরিয়ানি ভালোবাসা এমন প্রতিটি পরিবারের ঈদ আনন্দ শতভাগ সার্থক করতেই রাঁধুনি বিরিয়ানি কাচ্চি ও হায়দ্রাবাদি বিরিয়ানি মশলা। চলে যাচ্ছ? চলে তো যাবাই। ওই দিনও চলে গিয়েছিলে, এখনো চলে যাচ্ছ। হ্যাঁ যাবই তো, সেদিনও গিয়েছিলাম, এখনো যাবো, কারণ এটাই আমার নেচার। আমি না সবসময় মানুষ চিন্তা ভুল করে, জানো, ভালোবাসার মানুষ চিন্তা ভুল করেছিলাম। আমার আশেপাশে যারা থাকে, আমার আত্মীয় স্বজন, সবাইকে আমি চিন্তা ভুলই করেছি। ওই দিন যখন তোমাকে রেখে আমি চলে আসি, সেদিন রাতে আমার বাবা মারা যায়। আমি ভেবেছিলাম বাবা মরে যাওয়ার পর আত্মীয় স্বজন সবার কাছ থেকে আমি সাপোর্ট পাবো, কিন্তু না, বাবার সম্পত্তির লোভে অনেকবার তারা আমাকে বিপদে ফেলতে চেয়েছে। আমি একা সবকিছু হ্যান্ডেল করেছি। অবশ্য আত্মীয়দের কথা বলে লাভ কি? যাকে আমি এত ভালোবেসেছি, বিশ্বাস করেছি, যাকে ভেবেছিলাম সবসময় আমার পাশে থাকবে, আমার খোঁজ খবর নেবে, সেই তো আমার কখনো খোঁজ খবর নেয়নি, আমাকে একটা ফোন পর্যন্ত করেনি। তুমি ভালো থেকো, তোমার ফোন কল করতেও হবে না, পাশে থাকতেও হবে না, তুমি তোমার ইগোটা নিয়ে ছিলে, এখন থাকো। নীলা, আমি জানতাম না তোমার বাবা মারা গেছে। জানলে হয়তো আমি সরি। এই সরিটা যদি তখন বলে দিতে, তাহলে এখন আমার যেতে হতো না। তুমি এখনো যেতে পারবে না। কেন? আমি তোমাকে যেতে দেব না। কোন অধিকারে? ভালোবাসার অধিকারে। আমি জানি তুমি এখনো আমাকে ভালোবাসো, এখনো আমার অপেক্ষা আছো। প্লিজ আর জেদ করো না।